আন্তর্জাতিক কূটনীতির করিডোরে যখন শীতের আমেজ নামতে শুরু করেছে, ঠিক তখনই এক ঘোষণায় যেন হিমশীতল স্রোত বয়ে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি বিশ্বকে সতর্ক করে দিলেন, আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায় তাহলে রাশিয়া চুপচাপ বসে থাকবে না। এই বার্তা শুধু একটি সাধারণ হুঁশিয়ারি ছিল না, এর ভেতরে ছিল এক ধরনের নিশ্চিত ভাব, যেন তারা কিছু এমন জানে যা বাকি বিশ্ব জানে না। সাধারণত রাশিয়া এমন সরাসরি ও নির্দিষ্ট বার্তা হঠাৎ করে দেয় না। প্রশ্ন উঠল গোটা বিশ্বের মনে, আমেরিকার মতো একটি দেশ যারা তাদের পরমাণু গবেষণা এমনভাবে গোপনে রাখে যে তাদের মিত্র রাষ্ট্রগুলো অনেক সময় প্রকৃত তথ্য জানতে পারে না, সেই আমেরিকার পরমাণু প্রোগ্রাম সম্পর্কে এত গোপন তথ্য রাশিয়া ঠিক কিভাবে পেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় ঠান্ডা যুদ্ধের সময়কার এক রহস্যময় কিংবদন্তির দিকে, যার নাম ওডা-2। ওডা-2 একটি স্পাই প্লেন যার অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে বিতর্ক লেগে আছে। কেউ বলে এই বিমান বাস্তবেই আছে এবং রাশিয়া আজও তা গোপনে ব্যবহার করছে, আবার কেউ কেউ দাবি করে এটা শুধু সোভিয়েত ইউনিয়নের এক পুরনো প্রকল্প যা বহু আগেই বাতিল হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো একটা কথা ভাবতে শুরু করেছে, এই বিমান হয়তো আবার ফিরে এসেছে, আগের চেয়েও আরও উন্নত ও ভয়ঙ্কর রূপে। বর্তমানে রাশিয়া বিশ্ব রাজনীতির এক প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। তারা যেন এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের প্রতিটি বড় সিদ্ধান্ত আগেই টের পায়। কেউ ভাবে রাশিয়ার গুপ্তচররা খুব শক্তিশালী, কেউ বলে তাদের সাইবার ইউনিট অনেক উন্নত, কিন্তু অভিজ্ঞ বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে এই সব গোপন তথ্যের আসল উৎস হলো ওডা-2 নামের এই স্পাই প্লেনটি। এই বিমানের প্রধান শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। আধুনিক বিশ্বের যতই উন্নত রাডার সিস্টেম থাকুক না কেন, সেই রাডার দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা সম্ভব নয়। চাইলেও তাকে দেখা যায় না। কারণটা হলো এর উড্ডয়নের অসাধারণ উচ্চতা। ওডা-2 পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার উপরে উড়ে। এত উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো দূরের কথা, কোনো মিসাইলই তার টার্গেট লক করতে পারে না। এটি যেন আকাশের এক অদৃশ্য প্রহরী, যে নিরাপদে ঘুরে বেড়ায় এবং সব কিছু দেখে। যখন রাশিয়ার প্রেসিডেন্ট কোনো বিদেশি সফরে যান, তখন তার সঙ্গে একটি বিশাল যুদ্ধ বিমানবহর থাকে। সাধারণ মানুষ ভাবেন এটি শুধু নিরাপত্তার জন্য, কিন্তু গোয়েন্দা মহলের ধারণা এই পুরো ফাইটার জেট বহরকে নজরদারি করে এবং সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এই স্পাই প্লেনটি। বলা হয় এই বিমান থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ পথ, ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সব কিছু ঠিক করা হয়। বলা হয় এই বিমান থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ পথ, ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সব কিছু ঠিক করা হয়। কিছু বিশেষজ্ঞ আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন। তারা বলেন ৪ মাস আগে যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল, তখন পরবর্তী দিনগুলোতে ইরানকে তাদের সামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠিয়েছিল রাশিয়ার এই ধরনের স্পাই প্লেন। এই তথ্যের ভিত্তিতেই ইরান তাদের পরবর্তী কৌশল ঠিক করতে সক্ষম হয়েছিল। কিন্তু সব থেকে অবাক করা তথ্য হলো এই ওডা-2 তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। সেই সময় বিশ্বের প্রযুক্তি ছিল খুব সীমিত। পশ্চিমা গবেষকরা দীর্ঘদিন ধরে নিয়েছিলেন যে এই প্রকল্পটি বাতিল হয়ে গেছে অথবা বিমানগুলো কোথাও অকেজো অবস্থায় পড়ে আছে। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া গোপনে এই বিমানগুলোকে নতুনভাবে আপগ্রেড করছে, যদিও রাশিয়া এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলেনি। যদি রাশিয়া সত্যি আবার ওডা-2কে মোতায়েন করে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে যাওয়ার সময় এসে গেছে। বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন গভীর সন্দেহের মধ্যে রয়েছে। তারা ভাবছে তাদের সামরিক তথ্য কোনো না কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। আর যদি এই বিমান সত্যি এতটা শক্তিশালী হয়, তাহলে তো এটিকে থামানোর উপায় খুব কমই আছে। বিশ্বের প্রতিটি দেশ চায় তাদের সামরিক কর্মকাণ্ড গোপনে রাখতে। নতুন মিসাইল কোথায় বসানো হলো, ড্রোন বেস কোথায় তৈরি হচ্ছে, কোন দেশ নতুন নতুন অস্ত্র পরীক্ষা করছে, এসব তথ্য গোপন রাখাই আন্তর্জাতিক নিরাপত্তার নিয়ম। কিন্তু সমস্যা হলো, কেউ যদি উপর থেকে সব দেখে ফেলে, যদি কেউ স্যাটেলাইটের নজরকে ফাঁকি দিয়ে আকাশে উড়ে বেড়ায়, তখন কি হবে? গোয়েন্দা সংস্থাগুলো আরও বলছে অনেক দেশ যখন মনে করে তারা গোপনে কোনো বড় সামরিক পদক্ষেপ নিচ্ছে, তখন রাশিয়া সব আগেই জেনে যায়।
হয়তো এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সম্ভাব্য পরমাণু পরীক্ষা সম্পর্কে আগেই এত নিশ্চিত ভঙ্গিতে বিশেষ বার্তা দিতে পেরেছিলেন। অনেকেই এখন বলছেন তথ্য সংগ্রহের ক্ষেত্রে রাশিয়া অন্য সব দেশকে পেছনে ফেলে দিয়েছে। আধুনিক যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, রকেট আর যুদ্ধ বিমান দিয়ে জয়ী হওয়া যায় না। আজকের যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হলো তথ্য আর গোয়েন্দা নেটওয়ার্ক। আর ওর্ডা 2 সেই নীরব যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় হাতিয়ার, যাকে কেউ দেখতে পায় না কিন্তু সবাই জানে এটি কি করতে পারে। যদি সত্যিই রাশিয়া আবার এই স্পাই প্লেনকে সক্রিয় করে থাকে, তাহলে পৃথিবীর প্রতিটি শক্তিধর দেশকে আবার তাদের সামরিক কৌশল ভাবতে হবে। কারণ কোনো দেশের সামরিক ঘাঁটিতে কোনো আনাগোনা হলে বা কোনো নড়াচড়া হলে আকাশের অদৃশ্য কোনো এক জায়গায় হয়তো একটি বিমান তা নির্বিকারে দেখছে, শুনছে এবং লিপিবদ্ধ করছে। এই চিন্তাই এখন বিশ্ব নেতাদের ঘুম হারাম করে তুলেছে।